হ্যালো বন্ধুগণ, নতুন একটা ব্লগ শুরু করলাম। গতকাল আর ব্লগ করা হয়নি, একটু রেডি হয়েছি বেরোবো বলে। অ্যাকচুয়ালি এই রুমের জন্য একটুখানি ফার্নিচার অ্যাড করতে হবে, তার জন্য সেটাই দেখতে যাবো। শিশু বেরোচ্ছে, রেডি রেডি হয়ে নিয়েছি, বাইরে একটু বেরোবো। এখন ফ্রি মাইন্ড, কিছু ভাবনা চিন্তা করারও নেই, তো ব্লগটা শুরু করলাম। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, নিজের নিজের কাজে ডিটারমাইন্ড আছে। চলো ব্লগটা শুরু করা যাক। কারণ নিজের কাজে ফোকাস থাকলে, ডিটারমাইন্ড থাকলে সেই কাজটা ধীরে ধীরে হোক আর যেভাবেই হোক ঠিক একদিন এগোবে, তাই না? তাই ভালো থাকা তো অবশ্যই দরকার, তার সাথে সাথে ফোকাস থাকাও উচিত যে আমি কি করতে যাচ্ছি বা কি করব বা কি করলে আমার ভালো লাগবে। বেরোচ্ছি, আশিস রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে। ছেলে বাড়িতে নেই, ও আবার একটুখানি খেলতে গেছে। আজকাল একটু ক্রিকেটের শখ হয়েছে, বন্ধুদের সাথে যাচ্ছে, ঠিক আছে? তো দাঁড়াও, মেন রোড দিয়ে যাবো তো, হেলমেটটা নিলাম। সাইড দে রে, বেরোই। আজকে শনিবার, তো রান্নাবান্না বিশেষ তাড়াহুড়ো ছিল না বা ঝামেলাও ছিল না। পনির করেছিলাম, আর ছেলেও সেই দুপুর 2টোর সময় বেরিয়ে গেছে। সেই জন্য তখন থেকেই ভেবে রেখেছিলাম আজকের দিনটা একটু কাজে লাগাতে হবে। মানে বাইরে বেরিয়ে যদি কোনো কাজ করার থাকে, দুজনে মিলে যেটা সম্ভব সেটা করে নেব। তো সেই কারণেই আজকে বেরিয়ে পড়া। আর মোটামুটি কাঠের জিনিস বা কোনো প্লাইয়ের জিনিস বা ইঞ্জিনিয়ারিং উড অথবা লোহার কোনো জিনিস কিনতে হলে আমাদের কাছাকাছি একটা ভালো মার্কেট আছে, সেটা হচ্ছে কামারহাটি মার্কেট। এইখানটাতেই আমরা প্রথমে চলে আসি। এখানে এসে কিন্তু সমস্ত জিনিসপত্রের একটা হাল হকিকত বা একটা আইডিয়া পাওয়া যায়। তারপরে তুমি যদি একটা অন্য দোকান থেকে কেনো, তাতেও কিন্তু তুমি অনেকটা লাভবান হবে, কারণ জিনিসটা সম্পর্কে তোমার সম্যক ধারণা হয়ে যাবে। তো সেই কাজটা করতে নেমেছি, বা যদি ভালো লাগে কিনেও নিতে পারি। নেমে গেলাম, এই কামারহাটি সাইডটাতে এসছি। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি তার অপোজিটে রয়েছে সিএসসির অফিস। হয়েছে এখানে কারেন্টের বিল আগে দেওয়া হতো, কিন্তু এখন অনলাইনেই দিলেই চলে যায়, আর আসতে হয় না। আর এই পাশে রয়েছে স্বাগতত্ব হাসপাতালের অনেকগুলো গেট। এই যে এই একটা গেট দেখছো। আর আমি যেখানটা এসছি সেইখানে দেখো পর পর লাইন দেওয়া দোকান, কিন্তু একটা দোকানে একটু দেখলাম, তো আরো একটা দোকানে ও দেখে গেছিল সকালবেলা। ও সব ইনভেস্টিগেশন রিসার্চ করে গেছে, এখন আমাকে নিয়ে এসছে যে কোনটা ভালো লাগে আর কি। দেখি, এদিকে একটা দোকানে দেখলাম, এইখানে ভালো লাগেনি, আর একটা দোকানে যাচ্ছে। আজকে আবার ঈদের জন্য ম্যাক্সিমাম দোকানই বন্ধ আছে, সকালে খোলা ছিল। হ্যাঁ, আশিস যেমন বললো যে আইডিয়াটা পেলে, তো সত্যি একটা আইডিয়া পেলাম, একটা ধারণা হলো এই জিনিসগুলো কোথায় কেমন পাওয়া যায় বা কি দাম আছে, এই সমস্ত বৃত্তান্ত সম্পর্কেও জানলাম। এখানে ফাইবারেরও দেখেছিলাম, এগুলো দেখা হয়েছিল। দেখো এই যে এই স্টোরেজগুলো দেখলে, এরকম টাইপের কিছু স্টোরেজ বক্স আছে। এগুলো বলছে যে 3,500 টাকার মধ্যে দাম। এবার আরো একটা জিনিস দেখে গেছিল, সেটা একটু দেখে নি। ওটা আবার কাস্টমাইজ করা যায়, ওটা একটু দেখে নি, তারপরে ডিসাইড করবো কোনটা নেওয়া যায়। ওই পারে যাও, ওপারে তো মোটামুটি দেখা হলো। এই পারে আরেকটা দোকানে যাচ্ছি যেখানে লোহার পাওয়া যায় আর কি, মানে তাক তাক মতো আছে আর কি। সেই বই টই রাখা হয়, সেলফ যেরকম হয় মানে লাইব্রেরি টাইব্রেরিতে অনেক সময় জামা কাপড়ও রাখতে আমরা দেখি, ওই ধরনের প্রোডাক্টও আসিস এখন দেখাতে আমাকে নিয়ে চলে এসছে। এগুলো তো বুঝতে পেরেছি। এখানে দেখো এই র্যাকগুলো দেখতে এসেছিলাম, এর মধ্যে কিছু স্টোরেজ বক্স আর কি রেখে দেওয়া যেতে পারে। দেখছি আর কি, সব রকমই দেখছি। দেখে দেখে এই দিক জয় করে এবার চললাম অন্যদিকে। দেখাশোনা হয়ে গেল, আরো একটু দেখতে হবে আমার, কাজের জন্য নেওয়া হলো না, দেখতেও তো হয় বলো। সবগুলো একটু দেখে আসি, যাবে ছোট্ট দোকানগুলোতে? কি দেখবে? ওই কাঠের দোকানে চলো, ওই কাঠ যেগুলো ইঞ্জিনিয়ারিং উডের যে বানায় না, দেখে আসি ডিজাইন। কি নেবে? টেবিল নেবে নাকি? না, এই টেবিলও দেখবো, তারপরে যা দেখার দেখবো সবই। রাস্তায় আবার স্কুটারের খিদে পেয়ে গেছে, ভাবলাম ওকে একটু খাইয়ে নিয়ে যাই, কারণ বেচারা এতক্ষণ ধরে আমাদের টেনে নিয়ে যাচ্ছে। আগে তো এমনিতে তো আশিসকেই শুধু টানে, আজকে আবার আমিও আছি। যাই হোক, রথ দেখা কলা বেচা দুটোই একসাথে আমাদের হয়ে গেল, একটু হাওয়াও খেলাম। রথ বলতে মনে পড়লো চিড়ের মেলা তো আসছে এই সোমবার, তারপরে কিন্তু হুড়মুড় করে আসবে রথের মেলা।
তো এবারে চলে এসেছি সোদপুরে একটা কাঠের দোকানে। এই দেখো বেশ কিছু জিনিস, আর সত্যি কথা বলতে কি এখানে এসেই কিন্তু মনটা ভরে গেল। এত কিছু দেখলাম অথচ ভালো লাগছিল না, কিন্তু এখানে এত ভ্যারাইটিস রকমের জিনিস এবং একদম পছন্দসই এবং মডার্ন কিছু আর কি ফার্নিচার, যেগুলো এখন চলে বর্তমানে, সেই ধরনের অনেক ফার্নিচার দেখলাম, দেখে পছন্দ হলো আর কিছু আনলাম, কিছু অর্ডার দিয়ে এলাম। আমরা বাড়ি আসার সাথে সাথেই মোটামুটি চলে এলো আমাদের সাথে ইনি ইনি আমাদের বাড়ির নতুন সদস্যের মতো আর কি একজন অ্যাড হলো, আমাদের সংসারের নতুন অতিথি। তো একে নিয়ে চলে এসেছি পুরোপুরি। আর দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আরে আর বলো না, গেছি তো জিনিসটা আনতে, মানে জিনিসটা দেখবো শুনবো, অনেক টাইম লেগে গেছে। মানে আমরা বেরিয়েছিলাম কটায়, 6টায়, 6টা 10টায় বেরিয়েছি, আস্তে আস্তে মোটামুটি 8টা 20, মানে 8টা 20তেও শেষ হতো না। স্যার এসে ফোন করেছে, মানে তবলার স্যার এসে ফোন করেনি, মানে স্যার রাস্তায় ফোন করেছে যে আমি আসছি 8:30টার মধ্যে। তখন তাড়াতাড়ি আমরা, ওই ছেলে আবার ছিল না বাড়ি, বললাম না খেলতে গেছিল, আবার খেলার পর বন্ধুর বাড়িতে ছিল, তা আবার ওকে বললাম যে তাড়াতাড়ি চলে আয়, স্যার আসছে, আমরাও যাচ্ছি, তুইও আয়। তারপরে সবাই মিলে একসাথেই প্রায় ঢুকলাম, ছেলে একটু পরেই ঢুকলো। তো যাই হোক, তোমাদের টেবিলটা দেখালাম যেটা এনেছি, মানে কম্পিউটার টেবিল, বা তোমার একটু লকার আছে, কিছু বক্স আছে সামনে ফাইলপত্র রাখার জন্য, তো সেই টেবিলটা চয়েস হয়েছে বলে নিয়ে এসেছি, দেখলে। আর একটা জিনিস অর্ডার করে এসেছি, মানে একদম বড় একটা, দেখতে দেখতে খারাপ তো আর পছন্দ হয় না, দেখতে দেখতে ভালো জিনিসই একটা পছন্দ হয়েছে, আর সেটা কাস্টমাইজ করবো, সেটা আসলে দেখতে পাবে। একটা দারুণ ফার্নিচার, একদম যে পারপাসে আমি ইউজ করবো ভেবেছিলাম ঠিক সেই রকমই হবে। এটুকু বলে দিই, মানে একটা ওয়ালে পুরো হবে, জানলাটাকে বাদ দিয়ে যতটা আছে ততটা স্টোরেজ বলতে পারো, মানে ওপেন স্টোরেজ, নট ক্লোজ স্টোরেজ। আর সেটা অর্ডার দিয়েছি, কালকে আসবে, এসে মেজারমেন্টটা নিয়ে যাবে, তারপরে বলতে পারো 7 দিনের মধ্যে ওটা ঢুকে যাবে। তো এই বড় কাজটা হলো, মানে অনেক বড় কাজ, এটা নিয়ে একটা চিন্তায় ছিলাম। তো এটা হয়ে যাক। তার মধ্যে আমার স্টুডেন্টের সংখ্যা আবার বেড়েছে, মানে 2জন ছিল, তার মধ্যে আরেকজন বেড়েছে, মোট 3জন এখন। তো এই করতে করতে আশা করি অনেক বাচ্চাকে আমি পরিষেবা দিতে পারবো, মানে বাবা মায়ের মুখে একটু হলেও হাসি ফোটাতে পারবো, তাদের ঠিক পথে চালনা করতে পারবো। সেই আশা নিয়ে সবকিছু শুরু করছি, দেখা যাক কতদূর কি হয়। ইতিমধ্যে ছেলে তবলার স্যার চলে এসছে, তবলার প্র্যাকটিস করছিল তবলাতে। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, তো তারপরে এই আর কি, এখন শুধু জাস্ট বসে আছি। এখন ড্রেস চেঞ্জ করে নিয়ে রান্না বসাতে হবে। আজকে আবার মাংস, না আজকে মাংস বানিয়ে রাখা আছে, ওটা কালকে করবো, আজকে আর করতে হবে না, পনির করা আছে দুপুরের। ডাল একটু করবো। কি গো, রুটি আনবে নাকি? রুটি আনবে আর ভাত, রুটি আনবে আর ভাত, এই মিলিয়ে মিশিয়ে আমাদের ডিনার হয়ে যাবে। তো আজকের মতো বন্ধুরা এই অবধি রাখছি। ছেলের গান মনে হয় একটু একটু আসতেও পারে। চলো, বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ফোকাসড অলওয়েজ।